ইন্দোরে ঢুকে গেলাম। আর এই হোটেলে উঠছি। আর উজ্জয়িনী হোটেল দেখানোর সময়ই পাইনি। ওখানে সেদিন রাত্রিবেলা ঢুকেছিলাম, আর তারপর থেকে একটা টাইম পাইনি যে আমি ভিডিও করব। মানে সেদিন রাত্রে ঢুকেছি 11:30টায়, ট্রেন থেকে হোটেলে ঢুকেছি। ঢুকেই একদম টায়ার্ড হয়ে গেছি, শুয়ে পড়েছিলাম। তারপরের দিন 5টায় উঠে স্নান টান করে মন্দিরে চলে গেছিলাম। কন্টিনিউয়াস সব মন্দির একদম সব কমপ্লিট করেছি। কাল ভৈরব, মহাকালেশ্বর, যত যা মন্দির আছে, মা কালীর মন্দির, গণেশের মন্দির, সমস্ত কমপ্লিট করে তারপর নবগ্রহ মন্দির করে কমপ্লিট করে তো ভিডিও করতে করতে চলে গিয়েছিলাম নিচে ওই ইয়েতে রিসেপশনে। ওখানে আমার মোবাইলটা দরকার ছিল, ছেড়ে গিয়েছিল, তো ওখানে কাজ ছিল, তো আমি আবার নিচে গেলাম। তো এই নিচে দিকে আবার উপরে এলাম। আর এই যে হোটেল ট্যুর ওখানে করা হয়নি, তো এখানে বলি আগে ঢুকেই করে দিই। এখনও লাগেজ কিছু খোলা হয়নি। এই ওদের লোক তুলে দিয়ে গেল। মানে কাল থেকেই আজকে সময় পেলাম ভিডিও মানে হোটেল দেওয়ার। তো চলুন হোটেলটা করে। এই হলো ওয়ার্ড্রপ। হ্যাঁ, এইদিকেই এই যে ফার্স্ট ওয়ার্ড্রপ। এই যে এখন আর লাগেজ ঢোকানো হয়নি, বড় আলমারি দিয়েছে এই যে। তো আলমারি এখনও ঢোকায়নি। এখানে লাগেজ তুলে দিয়ে গেছে, আর দিয়েছে জুতো 2 জোড়া। এখানে চা কফি সমস্ত দিয়ে দিয়েছে। এর আগের হোটেলটায় দেয়নি, গরম জলও দেয়নি, বলতে তবে দিয়েছে। আর এই যে একটা আয়না, আর হচ্ছে এখানে টিভি বড়, খুব সুন্দর। আর এখানে খাবার জন্য করার জন্য টেবিলটা, একটা টেবিল। আর এতে সব প্রসাদ আছে। ওখানে যা পুজো দিয়েছি 3-4টে মন্দিরে, সব প্রসাদ এতে এক জায়গায় নিয়ে নিয়েছি। আর এই হলো বেডরুম। এই যে এখনও বেডরুমে উঠিনি। আর সেদিনে এসেই শুয়ে পড়েছিলাম। আর করার মানে ভিডিও করার মতো কিচ্ছু ছিল না। তো এখানে ছেলের ব্যাগ, আমার ব্যাগ, মানে মানি ব্যাগ। আর হচ্ছে এইটা হচ্ছে জানলা, খুব সুন্দর জানলাটা। পর্দা ফেলা আছে। এই যে জানলা তুললেই এরকম ভিউ, একদম রোডের গায়ে রাস্তা। এই হলো এটা কি জানি, গুরুদুয়ারা মনে হচ্ছে ইন্দোরে। তো ভালো ভিউ, ভালো আছে শহরের ভিউ। আর এবারে ফ্রেশ হব। এখনও ফ্রেশ হয়নি। ফ্রেশ হয়ে আবার এক্ষুনি বেরিয়ে যাব, কারণ আছে ওই যে সাইড ট্যুরগুলো সেরে নেবো। দিয়ে কাল বেরিয়ে যাব ওঙ্কারেশ্বর বেরিয়ে যাব। ওখানে সারাদিন নবগ্রহের মন্দির যাব, বড় বাবার, আর সব দিয়ে তারপরে আবার এখানেই ব্যাক করব। তো এখানে পরশুদিন আমাদের রাত্রিতে কলকাতা যাওয়ার ট্রেন 11টা 11:30টার মধ্যে এখান থেকে ট্রেনে উঠে পড়ব। তো চলুন, এই সমস্ত লাগেজ এখনও নিচে। এতে সব প্রসাদের ব্যাগ, আমার টাইপডটা এতেই রেখেছি, সব ব্যাগ ফুল। তো চলুন, আর এবারে বাথরুমটা দেখানো হয়। তো এই হলো বাথরুম এখনও সিল খুলিনি। বাথরুম বেশ ছা চকচকে। এই হলো বেসিন,
হ্যান্ড ওয়াশ, আর এখানে দিয়েছে ব্রাশ, একটা বডি লোশন, আর এটা হচ্ছে কাঁচের ঘর, চান করার শাওয়ার রুম, আর এখানে দিয়েছে শ্যাম্পু। তো এখানে শাওয়ার বেশ ভালো। আর আগের হোটেলটাও আমরা ভিডিও করা হয়নি, কিন্তু আগের হোটেলটাও খুব সুন্দর ছিল। একদম গরম জলটা, মানে খাবার জলটাই ওরা প্রথমে দেয়নি, তারপরে ওখানে চান করার সমস্ত জল, প্রচুর চান করেছি, আর দিয়েও চান করে ওখান থেকে বেরিয়েছি। তো চলুন এবারে ফ্রেশ হয়ে আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার বেরোবো। আজকে সারাদিনটাই ঘুরবো, রাত্রি 9টা-10টা অবধি। তো বেরিয়ে টেরিয়ে তারপরে আছে আজকে আর ওখানে কী খেতে যাওয়ার কথা, ওখানে যাবি নাকি? ওই কী ইন্দোরে ভালো খাবার জায়গা রয়েছে, তো আজকে হলে সেখানে যাব সময় হলে, আর কালকে তো ফিরে আর একবার যাওয়ার চেষ্টা করব। তো চলুন, বাই বাই, পরে আবার ভিডিওতে আসছি। এই ছেলে এসে জানলার পর্দাটা খুললো, আর এই যে পুরো জানলাটা কি সুন্দর, একদম বড় জানলা। আর ওইটা মানে গুরুদুয়ারা নাকি? এটা ভালো, গুরুদুয়ারাটা জায়গাটা খুব সুন্দর। দেখ নিচে বাগান, এই যে ফুলের। ইন্দোর ভীষণ পরিষ্কার জায়গা, একদম টিপটপ সাজানো গোছানো, পরিষ্কার একদম। ওইখানেও ওদিকেও হোটেল আছে, ওদিকেও হোটেল, বুঝলি, পর পর হোটেল, ভালো ভালো হোটেলই আছে। চলুন আর দেরি করবো না, বেরিয়ে পড়ি, নাহলে সাইড ট্যুরগুলো হবে না। তো ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়েছি, আর খাবার নিয়ে চলে এসেছি, খেয়েই বেরোবো। সেই থেকে সে রেস্ট নিলাম, ফ্রেশ হলাম, ওখান থেকে এসে উজ্জয়িনী থেকে। তো এই যে খাবারের অর্ডার দিয়েছিলাম, খেয়ে বেরিয়ে যাবো। এই যে কিন্তু দিয়েছে মিক্স সবজি দিয়েছে, দারুণ টেস্ট। এখানে কি জানি সব রান্নাই দেখি প্রচণ্ড টেস্ট। কালকেও ওখানে খেয়েছিলাম এক জায়গায় হোটেলে, অর্ডার করে রুমে, তো ওদের হোটেলের রান্না ছিল না, এদের সব হোটেলে সব এই ইন্দোরেতে এদের সব হোটেলেই আছে। ওদের নতুন হোটেলটা ছিল বলে ওদের এখনও খাবারের হয়নি। তো পাশ থেকেই নিয়েছিলাম, দারুণ রান্না, খেয়ে নিই, দারুণ টেস্ট হয়েছে। আমাদের ওখানে ওরকম বিরিয়ানি পারবে না, হেভি হয়েছে। মিক্স সবজিটা মারাত্মক লেভেলের হয়েছে। বিম করায় দিয়েছে, বিমটা আমার খাওয়া চলবে না, কিন্তু এত ভালো হয়েছে। পনিরটাও মারাত্মক লাগছে, মানে বানায় কিন্তু এত পনিরের টেস্ট হয় না। পনিরটা আবার নরম তুলতুলে। এদিককার সব রান্নাই ভালো। সেদিনে ট্রেনেও খাবার খেয়েছিলাম, আর আমাদের ওখানে সব বেশিরভাগ রান্না সব মিষ্টি দিয়ে ভর্তি করে দেবে, এদিকে কোথাও মিষ্টি দেয় না এক ফোঁটা। তরকারির স্বাদ এত ভালো, সবেতে মিষ্টি আমাদের এদিকে একটু হলেও দেবে। ভালো মিষ্টি দিলেই ভালো খেতে হয়, মিষ্টি ছাড়া যে খেতে কত ভালো, খাওয়াও ভালো না। ফুলকপি, মটরশুঁটি, গাজর আর পনির দিয়ে ভেজ সবজি করেছে আর কি, মিক্স ভেজ আর কি। তো খেয়ে নিয়ে বেরোবো, দেখি এখানে কী কী আছে সব দেখে নিই, যতটা পারি আজকে। তাও না অনেক বেলা হয়ে গেছে, বেরোতে করতেই অনেক মন্দির বোধহয় 5টায় বন্ধ, যেগুলো সেগুলো দেখতেই পাবো না আর। তো চলুন
তাড়াতাড়ি করে খেয়ে নিই।